তীব্র গরম, একটু স্বস্তির জন্য এদিক সেদিক ছুটে চলে অনেকেই। যেখানে মিলবে একটু স্বস্তি সেখানেই যেন মানুষের জমাট। বাসা কিংবা অফিস, সব জায়গাতে এখন এসি ব্যবহার করা হয়। শীতকাল থেকে শুরু করে ৪-৫ মাস পর্যন্ত তেমন এসি ব্যবহার না করার কারণে এর মধ্যে ধুলোবালি জমতে শুরু করে, যার কারণে এসিতে বেশ কিছু সমস্যা দেখা যায়। এসির ভিতরে পানি কিভাবে আসে, আজকে সেটাই জানবো। বাসাবাড়ি কিংবা অফিসে যেই ধরনের এসি ব্যবহার করে সেটিকে বলা হয় স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার। এই ধরনের এসির দুটি অংশ থাকে, একটি হচ্ছে রুমের ভিতরে এবং অন্যটি রুমের বাহিরে। রুমের ভিতরে যেটি বসানো হয় সেটিকে ইনডোর ইউনিট বলা হয়, যার মধ্যে থাকে ইভাপোরেটর কয়েল। এই কয়েলের মূল কাজ হচ্ছে রুমের ভিতরের গরম বাতাসকে ঠান্ডা করা, যাতে করে রুমের তাপমাত্রা ঠান্ডা থাকে। এসি ব্যবহার করলে সেখান থেকে পানির উৎপত্তি হবেই এবং সেই পানি ড্রেন লাইন ব্যবহার করার মাধ্যমে বাইরে বের হয়ে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় এসিতে সৃষ্টি এই পানি লিকেজ থাকা কিংবা অন্য কোনো কারণে রুমের বাইরের অংশে না যেয়ে রুমের মধ্যেই পড়তে থাকে। এটি স্বাভাবিক নয়। কেন এরকম হয় সেটি কারণগুলো এখন আমরা খোঁজার চেষ্টা করব। পানি পড়ার কারণসমূহ: ধুলোময় এসির ফিল্টার। প্রতিটি এসিতেই এয়ার ফিল্টার যুক্ত থাকে, যেটির মূল কাজ হচ্ছে রুমের মধ্যে বিদ্যমান ধূলিকণাগুলোকে ফিল্টার করার মাধ্যমে পরিষ্কার ঠান্ডা বাতাসের প্রবাহ বজায় রাখা। যেহেতু এসিতে বিদ্যমান এয়ার ফিল্টারগুলোর মাধ্যমে বাতাস প্রবাহিত হয়, তাই নিয়মিত এই এয়ার ফিল্টারগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। যদি কোনো কারণে এই এয়ার ফিল্টারগুলোতে ধুলো ময়লা জমে থাকে, তাহলে ইভাপোরেটর কয়েলের মধ্যে অতিরিক্ত পানি জমতে থাকে। অতিরিক্ত জমা হওয়া এই পানি তখন এসির ইনডোর ইউনিট থেকে রুমের মধ্যে পড়তে থাকে। ড্রেন পাইপ ব্লক হয়ে যাওয়া। এসির ইনডোর ইউনিটে বিদ্যমান ড্রেন পাইপের মাধ্যমে মূলত ইনডোর ইউনিটে জমাকৃত পানি রুমের বাইরে বের হয়ে আসে। যদি এই পাইপের ভিতরে কোনো কারণে ময়লা জমে থাকে কিংবা পাইপটি যেই পজিশনে থাকার কথা সেখান থেকে যদি সরে আসে, তাহলে পানির প্রবাহে বাধার সৃষ্টি হতে পারে। ফলশ্রুতিতে এসি থেকে পানি পড়া দেখা যেতে পারে। নিম্নমানের ইনস্টলেশন। যদি আপনার এসি তুলনামূলক নতুন হওয়া সত্ত্বেও যদি পানি পড়তে থাকে, তাহলে বুঝতে হবে এসির ইনস্টলেশন প্রক্রিয়াটি সঠিক হয়নি কিংবা সেবাটি ছিল নিম্নমানের। অপর্যাপ্ত রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস। এসিতে বিদ্যমান রেফ্রিজারেন্ট এর পরিমাণ যদি পর্যাপ্ত না থাকে কিংবা কমে আসে, তাহলে এসির কম্প্রেস করার ক্ষমতা হ্রাস পায়, যার কারণে ইভাপোরেটর কয়েলে বরফ জমে যায়। ফলশ্রুতিতে রুমের ভিতরে পানি পড়তে থাকে। পানি পড়ার সমাধান: সর্বপ্রথম চেক করে নিন আপনার ব্যবহার করা এসির এয়ার ফিল্টারগুলো পরিষ্কার রয়েছে কিনা। যদি পরিষ্কার না থাকে সেটি পরিষ্কার করে নিন। এসিতে ব্যবহার করা ড্রেন পাইপটি ঠিক আছে কিনা সেটি চেক করে দেখুন। কোনো কারণে ড্রেন পাইপ ব্লক হয়ে গেছে কিনা, যদি হয়ে থাকে সেটি দ্রুত সমাধান করুন। নির্দিষ্ট সময় পর পর এসির সার্ভিসিং খুব বেশি জরুরি। নিম্নমানের ইনস্টলেশনের কারণে আপনার ব্যবহার করা এসি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনার বিদ্যুৎ বিল এর পরিমাণও অনেক বেশি হতে পারে।